মার্চ মাস পড়ে গেছে আর ইতিমধ্যে গরমে হাঁসফাঁস গায়ে ঘাম। আপনাদের কিন্তু ঠান্ডা জল খেতেই হবে। আমি সেরকম একটা ঠান্ডা জলের সামনে এসেছি। একটা গ্লাস বানান ঠান্ডা জল। হ্যাঁ, অর্থাৎ ঠান্ডা জল বানাচ্ছেন। এটা হচ্ছে বরফ। আর এই বরফটা কিসু বরফ জানেন? এটা হচ্ছে মৃতদেহে দেওয়ার বরফ। বলছি, দেখতে পাচ্ছি যে এখানে এই বরফ দিয়ে বানাচ্ছেন। আচ্ছা দাদা, এই যে বরফ আনছেন, এই বরফগুলো কোথা থেকে আনেন? এখানে হেস্টিং এর কারখানা আছে। কারখানা। এটা কি বরফ? ওই থান বরফ, তাই তো? হুম। হ্যাঁ, এই বরফ তো মূলত মানে মৃতদেহে দেওয়া হয়। সেটা আমি কি করে জানবো? আমি তো কারখানা থেকে নিয়ে আসছি। না, ওই কারখানায় তো মৃতদেহে দেওয়ার বরফ তৈরি হয়। সেটা আমি কি করে জানবো কোথায় দেওয়া তৈরি হয়? আপনি মানুষকে খাওয়াচ্ছেন, আপনার তো জানা উচিত। আমি জানছি বরফ ওখানে, ওখানে তো কোনো ডেড তো বরফ খাওয়াচ্ছেন, ঠিক আছে। ওখানে তো কোনো ডেড বডির কিছু নেই যে ওখান থেকে আমি দেখতে পাবো। না না, আমি তো অ্যাকচুয়াল এটা কারখানা থেকে নিচ্ছি। কারখানা থেকে। মিষ্টি দেবেন না। এই যে বোতলটি দেখছেন এতে স্যাকারিন মেশানো রয়েছে। আর এই স্যাকারিন খাইয়ে প্রত্যেকটা মানুষকে কতটা ক্ষতি করছে জানেন? এটাকে বলার পরও পর্যন্ত ইনি কিন্তু কোনোভাবে মানতে রাজি নয়। ইনি বলেন যে এইভাবেই তিনি চালাচ্ছেন, প্রত্যেকটা মানুষ খাচ্ছেন, তাতে কারো কোনো ক্ষতি হয়নি। কিন্তু এই মানুষটির কোনোভাবে মানতে রাজি নয়। এই যে বরফ দেখছেন, এই বরফ এটা কিন্তু সম্পূর্ণ মাছে দেওয়ার বরফ। আর এই যে লেবুটা তো ঠিকই আছে, কিন্তু সঙ্গে বাদবাকি যা দিচ্ছে, এই যে স্যাকারিন কতটা খেতে পারে মানুষ সেটাও তো জানা উচিত। ইনি কত বসে ইচ্ছে না? মতো স্যাকারিন দিয়ে দিচ্ছেন। না, এক গ্লাসের দাম কত নিচ্ছেন আপনি? 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। তা 20 টাকাতে আপনার পড়তা পোষায় না? না, কি বলছেন দাদা? যেটা বলছি সেটাই। 20 টাকায় পড়তা। এই জলটা কোথাকার জল? তালা এই জলটাতে তো মানুষের পেটে খারাপ হতে পারে। কি করে? তাহলে পুরো পশ্চিমবাংলার পেট খারাপ হয়ে যাবে। কি বলছেন? আপনি যেটা বলছেন তারই উত্তর দিচ্ছি আমি। হ্যাঁ, পুরো টালার জলটা- পুরো টালার জল- কলকাতাবাসী টালার জল খাচ্ছে। যদি সবাই শরীর খারাপ হয়ে যায় তাহলে আর কিছু বলার নেই। তাহলে তো আগে সরকার বন্ধ করে দেয় টালার জল। না না, টালার জলটা তো আপনি ফিল্টার করে খান। আপনি তো পয়সা নিচ্ছেন, আপনি তো অন্য জল দিয়ে খাওয়াবেন। তাহলে তো তাজ হোটেলে চলে যান, সোনার বাংলায় যান, ওখানে পাবেন। 20 টাকা দিয়ে জল খাচ্ছে আর এইটা খরচ কত রয়েছে? তার মধ্যে জল খাওয়াচ্ছে, টালার জল খাওয়াচ্ছে, তার মধ্যে জল খাওয়াচ্ছে। মানে এই যে বরফটা দেওয়া হয়েছে, এই বরফটা কিন্তু মাছের বরফ। মানে মাছে দেওয়া হয় কিংবা মৃতদেহ, এক কথা বলা হয় যে মৃতদেহ সংরক্ষণের জন্য এই বরফটা ব্যবহার করা হয়। আর যাক, ছোটবেলা থেকে ওইটা দিয়ে তৈরি হয়ে গেছে একটু। না না, যে এই গরমের সময় এই জল মানে অনেকটা ক্লান্তি দূর করে, তাই তো? এবার আপনি যেটা সঠিক বুঝুন। হ্যাঁ, কি নাম? রমেশ। হ্যাঁ? রমেশ। রমেশ ভাই এখানে যেটা খাওয়াচ্ছেন, এবার বুকটুকে বলছেন টালার জল খাওয়াচ্ছেন, তাহলে কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তর তারা তো আপনার ট্রেড লাইসেন্স আছে? না, ট্রেড লাইসেন্স লাগে না? ট্রেড লাইসেন্স কতটা হকারের আছে এখানে পশ্চিমবাংলার বুকে? মনে চলে মনে হয় 2-4 হাজার হবে। এখানে লাখো লাখো হকার আছে। তাহলে সরকারি ছাড়পত্র নেই, সবাই যেরকম খাচ্ছে আমিও খেলাম। কিন্তু আপনাদের বলবো, যখন খাবেন তখন নিঃসন্দেহে নির্বাচন করে খাবেন যে এই জলটা আপনার পক্ষে কতটা সিকিওর, এই জলটা আপনি খেলে আপনার কতটা উপকার হতে পারে। আর সব থেকে বড় কথা, দেখুন আমি যেটা খাচ্ছি, মানে এটাকে কি বলেছিল, এই বরফটা হচ্ছে মরা মাছে দেওয়া হয়, মৃতদেহে দেওয়া হয়। অ্যাকচুয়াল হচ্ছে কিউব বরফ পাওয়া যায়, সেটা এরা কেনে না, সেটা এরা আনে না। আর এরা কি করে, এরা একেবারে নর্মাল একটা জল আর তার সঙ্গে এইগুলো দিয়ে মোটামুটি একটা তৃষ্ণা নিবারণ করে দেয় 20 টাকার বিনিময়ে। 20 টাকাটাও কিন্তু যা যা দিচ্ছে তাতে কিন্তু অনেকটা বেশি খরচ হয়ে যাচ্ছে এক একটা মানুষের। তবে এটা নিয়ে আজকে বললাম আপনাদের, ভাববেন, ভাবার সময় এসছে। মানুষের পেট থেকেই সমস্ত রোগ তৈরি হয়, আর সেই রোগটা কিন্তু নিবারণ করতে গেলে আপনাদেরকে খাবার নির্বাচন করে খেতেই হবে। আমি শঙ্কর আছি, ইন্ডি নিউজ 24 থেকে।